नमस्कार बंधुरा मालतीर ह্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ আবার একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য বন্ধুরা। আজকে আমি পাকা আমের ফুলুরি করব। এটা খেতে বন্ধুরা অসাধারণ হয়। এটা আমি এবার কিভাবে করব ফুলুরিটা তোমরা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমি পাকা আমটা দিয়ে দিচ্ছি। দেখো এই আমটা যখন এটা করবে ফুলুরি তখন কিন্তু এই পাকা আমটা কিন্তু বেশ সুন্দর একটু ভালো দেখে নিতে হবে, মিষ্টি দেখে। আমি পুরো আমটা দিয়ে দিলাম, কিন্তু এখানে আমি দুটো আম নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যখন করবে তোমরা তখন কিন্তু মিষ্টি দেখে আর আমটা যেন ভালো পাকা থাকে সেই দেখে তোমরা এটা তৈরি করবে, তবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আমরা তো যখন মানে এটা তৈরি করি এত দারুণ লাগে আর এত একটা সুন্দর একটা সেন্ট বেরোয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা বেশি লাগবে না, কেন আমটা খুব মিষ্টি আছে। এটা করতে গেলে আমটা মিষ্টি হলে খুব ভালো হয়। দিয়ে দিলাম দুধ, আর কোনো কিছু লাগবে না। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু দরকার নেই। ও নুনটা দরকার আছে, না নুনটা তো দিয়েছি। হ্যাঁ, এটাকে আমি ভালো করে মেখে আমি 5 মিনিটের মতন আমি রেস্টে রাখবো। দেখবা বন্ধুরা অসাধারণ হয় কিন্তু খেতে। আমরা যখন তাল ওঠে কিন্তু তাল দিয়েও আমরা অনেক ধরনের রেসিপি করি। তালেরও যখন ফুলুরিটা বানাই আমরা খুব খেতে কিন্তু টেস্টি হয়। এইটাও তোমরা নতুন ধরনের এটাও বানিয়ে দেখো, খুব ভালো হবে। এরকম এইভাবে আমি আর কোনো কিছু লাগবে না কিন্তু। এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো পরে 10 মিনিটের মতন। বন্ধুরা দেখো 10-15 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসলাম। আর দেখো এটা কিন্তু আমার সব ঠিকঠাক হয়েছে। আর বন্ধুরা আমি একটা জিনিস দিয়েছি তোমাদের দেখাই তো ভুলে গেছি। আর এখানে কিন্তু আমি সুজি দিয়েছি, ধরো 4 চামচের 4-5 চামচ সুজি দিয়েছি আমি। তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এবার দেখো এখানে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো, ফুলুরিগুলো কত সুন্দর হবে, শুধু দেখতে থাকো। বন্ধুরা আমি যদি আঁচটা জোরে দিই এটা কিন্তু উপরে পুড়ে যাবে, আর ভিতর দিয়ে কিন্তু এটা কাঁচা 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 টাইপের থাকবে। এটা কিন্তু এখন চট করে নাড়ানোও যাবে না। এবার বন্ধুরা তোমরা পাকা আমে ফুলুরি ঘরে বানিয়ে খেয়ে দেখবে, পুরো দেখবে অসাধারণ লাগে। কিন্তু পাকা আম দিয়ে অনেক ধরনের অনেক জিনিস করা যায়। একবার করে দেখবে বন্ধুরা, দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করবে। এখন তোলা যাবে না, একটু লেট হবে তুলতে। বন্ধুরা দেখো আমার কত সুন্দর হয়েছে ফুলুরিগুলো। আর ফুলেছে কি দেখেছো, কি দারুণ হয়েছে। প্রত্যেক কটা একদম পুরো ফুলেছে, কি দারুণ। এটা আমি নামিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমার একটু লেট হবে, আমি রেসিপি করছি। বাকিগুলো একইভাবে আমি ভেজে নিই। তোমার কি কি দরকার সেটা এখানে নিয়ে আসো, উপরে নিয়ে আসো, যাও। দাঁড়াও, এই উপরে পাখাটা চালাই নাও। এই একইভাবে আমি বাকিটাও আমি ভেজে নেব। বন্ধুরা দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুন্দর। এটাও এবার আমি নামিয়ে দিই। কত সুন্দর হয়েছে দেখো, কালারটা দেখেছো কি দারুণ লাগছে। বন্ধুরা আর রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে।
আর তোমরা অন্তপক্ষে এইভাবে একবার তৈরি করে খাবে ঘরে, দারুণ দারুণ লাগবে, কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার। তোমাদের এই 3-4টা জিনিস করলে আমাদের কিন্তু অনেক দূর আমাদের আগিয়ে নিয়ে যায়। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, নামিয়ে দিয়েছি। আর পুরো নরম, এত সুন্দর নরম হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। মানে গরম দেখে আমি তোমাদের একটা ভেঙে দেখাইতে পারছি না, মানে অসাধারণ হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিও। তো বন্ধুরা আজকে আসছি, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। রাত্রি এখন 10টা বাজে।